আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। Facebook পিক্সেল অ্যান্ড কনভার্সন API এর ১৪তম পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে কিন্তু আমরা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ শুরু করে দিয়েছি এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর আমরা ৩ টা ইভেন্ট কমপ্লিট করে ফেলেছি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চেকআউট ইভেন্টটাকে আমরা সেটআপ করতে পারি সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। সো বেশি দেরি না করে আমি ১ম এ আপনাদেরকে ডক্সটাকে দেখিয়ে নিচ্ছি যাতে আসলে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। সো আমি সরাসরি চলে আসলাম চেকআউট সিস্টেমটাতে এবং চেকআউট এর ভিতরে আমরা আ সবকিছু আগের মতোই সেম রাখবো। আ সেভাবে কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হবে না। তারপরেও একটা জায়গায় আমরা একটু পরিবর্তন করব যেটা আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রেও করেছিলাম। সেই ব্যাপারটা সেম আমরা কাজ করব। আ আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ডক্স এ কিন্তু একটু মিস্টেক ছিল। সেটা হচ্ছে গিয়ে আমরা এড টু কার্ট এর ক্ষেত্রে আমরা এখানে এড টু কার্ট দিয়েছিলাম এবং ট্রিগারটা অবশ্যই এড টু কার্ট হবে। আমি এটা কারেকশন করে আমি আপনাদেরকে পিডিএফ টা দিয়ে দিব, সমস্যা নেই। আমি যেটা করছি আমি আ সরাসরি ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এরপরে আপনাদের বাকিটা দেখাচ্ছি। সো Google ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। Google ট্যাগ ম্যানেজার থেকে আমরা ১ম এ চলে যাব ওয়েব কন্টেইনারে। সো ওয়েব কন্টেইনারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ওয়েব কন্টেইনারে চলে আসার পরে আমরা ট্যাগ সেকশনে চলে যাব এবং ট্যাগ সেকশন থেকে আমরা যেকোনো একটি সার্ভার সাইড এর ইভেন্টটাকে আমরা কপি করতে পারি। সো লেটেস্ট যেটা আমরা কাজ করেছিলাম এড টু কার্ট। সো এড টু কার্টটা আমি কপি করছি। আ সো ওকে, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং কপি করার জন্য আপনারা জানেন টপ রাইটে এখানে 3 ডটের থেকে আমরা কপি সিলেক্ট করলে এটা কপি হয়ে যাবে। আমি ১ম এ নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো GA4 SS config checkout এটাকে আমি পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের বাকি সকল এখানে জিনিসগুলো সেম থাকবে। আমরা ইভেন্ট নেমটাকে এখান থেকে পরিবর্তন করে দিব। সো ইভেন্ট নেমটা আমরা এখান থেকে দিব হচ্ছে begin_checkout। সো আমরা begin_checkout দিয়ে দিলাম। এরপরে বাকি সকল ডিটেইলস সেম থাকবে। এখানে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, যেরকম হচ্ছে আমাদের কনটেন্ট আইডিস, আ তারপর হচ্ছে কনটেন্ট নেম, আ এই তো, এবং হচ্ছে ভ্যালুটা। সো ৩ টা জিনিস আমরা পরিবর্তন করব। কনটেন্ট আইডিস, কনটেন্ট নেম এবং হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু। সো এগুলা যেহেতু আসলে চেকআউটে আপনার মাল্টিপল প্রোডাক্ট এড হতে পারে। সো সেক্ষেত্রে আমরা মাল্টিপল প্রোডাক্টের জন্য আমরা ২ টা জাভাস্ক্রিপ্ট কোড করেছিলাম। আশা করছি আপনাদের মনে আছে। সো সেই জাভাস্ক্রিপ্ট কোডের যে ইভেন্ট ভ্যালুটা আমরা সেট করেছিলাম সেই ভ্যালুগুলা এখানে দিয়ে দিব। সো আমি এখান থেকে এই ৩ টা ১ম এ আগে সরিয়ে দিচ্ছি। সো এই ৩ টা সরিয়ে দেওয়ার পর আমরা ১ম এ দেব কনটেন্ট আইডিস। সো এটার জন্য প্লাস আইকনে ক্লিক করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন CJS FB পারচেজ প্রোডাক্ট আইডি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি, কাস্টম জাভাস্ক্রিপ্ট এর প্রোডাক্ট আইডি দেখতে পাচ্ছেন। টাইপ হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। সো এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে কনটেন্ট নেম, এটাকে আমরা সিলেক্ট করে দেব CJS প্রোডাক্ট নেম এবং ভ্যালুর যেটা আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা দেখে নিচ্ছি। যেটা আছে একটা হচ্ছে গিয়ে ছিল প্রোডাক্ট প্রাইস, বাট প্রোডাক্ট প্রাইস না, আমরা দেখব হচ্ছে গিয়ে প্রোডাক্ট ভ্যালু। সো প্রোডাক্ট ভ্যালুটা মূলত আমরা তৈরি করেছিলাম আমাদের মাল্টিপল প্রোডাক্টের জন্য কাজ করার জন্য। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনটা কি জন্য তৈরি করেছিলেন। সেটা সুন্দরভাবে চেক করে তারপরে মূলত আপনি এড করবেন। সো এই তো আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেল আমাদের চেকআউটের জন্য ট্যাগ সিস্টেমটা। ট্যাগের ভিতরে আর তেমন কিছু করতে হবে না। বাকি সকল ডিটেইলস সেম থাকবে। এখন আমরা চলে যাব টিগারিং এ। টিগারিং থেকে আমরা এড টু কার্ট যেটা রয়েছে এটাকে আমরা সরিয়ে দিব এবং এখানে আবার টিগারিং কনফিগারেশন এ চলে আসলাম। এখান থেকে আমরা ইনিশিয়েট যে চেকআউট ট্রিগারটা রয়েছে এই ট্রিগারটা আমরা সেটআপ করে দিব। সো আশা করছি বুঝতে পেরেছেন আমি কি করলাম। এখান থেকে ইভেন্ট নেমটাকে পরিবর্তন করলাম এবং এখান থেকে আমরা কনটেন্ট আইডিসটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এক্সচেঞ্জ করে দিলাম এবং হচ্ছে আমরা কনটেন্ট নেমটাও এক্সচেঞ্জ করলাম এবং আরেকটা জিনিস এক্সচেঞ্জ করলাম সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটাকেও আমরা পরিবর্তন করে দিলাম যেটা আমরা মাল্টিপল ভ্যালুর জন্য কাজ করেছিলাম। সো এই ৩ টা জিনিস পরিবর্তন করে বাকি সকল জিনিস সেম থাকছে এবং টিগারিং এ এসে আমরা জাস্ট ইনিশিয়েট চেকআউট এই ট্রিগারটা সেট করে দেব। সো এই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমি যেটা আপনাকে সবসময় রেকমেন্ড করব যে আপনি পুরো সিরিজটা A to Z আপনি দেখেন। তাহলে আশা করছি এই ধরনের কনফিউশন আপনার কখনো হবে না। আপনি প্রত্যেকটা ব্যাপার সুন্দরভাবে বুঝতে পারবেন। সো আমি এটাকে সেভ করে দিচ্ছি কথা না বাড়িয়ে। এবং সেভ করার পরে আমি এটাকে সাবমিট এবং পাবলিশ করে দিব। যাতে আমরা এটা এখন সরাসরি লাইভ আবার চেক করতে পারি। এবং গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু আ টেস্ট ইভেন্টের ক্ষেত্রে লেটেস্ট যে টেস্ট ইভেন্টটা থাকে সেটা সেটআপ করে তারপরে কিন্তু আমরা কাজ করেছিলাম। সো অবশ্যই আমরা যেহেতু লাইভ চেক করব সেক্ষেত্রে আমাদের লেটেস্ট যে টেস্ট ইভেন্টটা থাকবে আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজারে যে লেটেস্ট টেস্ট ইভেন্ট থাকবে সেটা দিয়ে আমরা মূলত কাজ করব। সো আমি ইতিমধ্যে এটা সেটআপ করে রেখেছি। সো আমি এটাকে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি নতুন করে আবারও এটাকে অন করছি। এই আমাদের ওয়েবসাইটটা ইউআরএল দিয়ে দিলাম এবং এটা নতুন করে ওপেন করলাম। এখন আজকে আমরা দেখব যে সার্ভার সাইড ট্র্যাকিং থেকে আমাদের চেকআউটটা কাজ করছে কিনা। সো এখন আমরা যেটা করব আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাই। ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা আশা করছি এখান থেকে ইভেন্ট দেখতে পারবো। এই যে চলে আসছে একটা ইভেন্ট, পেজ ভিউ ইভেন্টটা চলে আসলো।
সো আমরা অন্যান্য একটা যেকোনো একটা প্রোডাক্ট আমরা ভিউ করি। সাপোজ আমরা ১ম যে প্রোডাক্টটা আছে আমাদের পপ আপ চেকআউট ফর ই-কমার্স। চাইলে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে। এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। এটার ডেমোটা যদি একটু দেখে যে বাই নাও অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি একটা পপ আপ ওপেন হবে এবং যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড টু কার্ট করছেন সেগুলো দেখা যাবে এবং এখানে আপনার নাম, নাম্বার, ডিটেইলস দিয়ে আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। সো এই তো ছিল হচ্ছে পপ আপ চেকআউট। সো আমি এগুলো কেটে দিচ্ছি। আ এটা থাকুক। এখন আমরা যেটা করব আমরা সরাসরি চেকআউট পেজে যাব। ঠিক আছে? তো পপআপ এর ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে না। এড টু কার্ট বা হচ্ছে আদার্স যে জিনিসগুলো এগুলা সেভাবে কাজ করে না। সো আমরা এখন যেটা করব আমরা সরাসরি এখান থেকে আমাদের চেকআউট সিস্টেমটাতে যাব যেটা WordPress এর ডিফল্ট চেকআউট। সো সেখানে আমরা গিয়ে দেখব যে আমাদের সার্ভার সাইড থেকে আমাদের চেকআউটটা যাচ্ছে কিনা। সো আমরা চেকআউটে চলে আসলাম। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে চলে আসি। ইভেন্ট ম্যানেজারে আসলে আশা করছি আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে চেকআউটের জন্য ডাটাটা এখানে দেখাবে। ইতিমধ্যে আমরা কিন্তু এক্সটেনশনে দেখতে পাচ্ছি যে ইনিশিয়েট চেকআউটটা দেখাচ্ছে এবং এখানে ডাটা দেখাচ্ছে একটা প্রোডাক্টের এবং হচ্ছে আমাদের ভ্যালুটা দেখাচ্ছে। সো আমরা আরেকটা কাজ করি আমরা মূলত এখানে যেকোনো আরেকটা প্রোডাক্ট এড করি তাহলে আসলে বুঝতে ব্যাপারটা আরো সুবিধা হবে। সো আমি ২ টা প্রোডাক্ট এড টু কার্ট করলাম এবং আমি চেকআউটে চলে গেলাম। সো আমি দেখি এখন ২ টা প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু আসলে আমাদের মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হতে পারে চেকআউটে। দ্যাটস হোয়াই আমি ২ টা প্রোডাক্ট নিয়ে দেখলাম যে আসলে ঠিকঠাক প্রপারলি কাজ করছে কিনা। সো আমরা ইনিশিয়েট চেকআউট থেকে অবশ্যই এখানে আমরা ২ টো প্রোডাক্টের জন্য কাজ দেখতে পাচ্ছি এবং ২ টা প্রোডাক্ট টোটাল ৳৬০০ আসছে। তো আমি দেখতে পাচ্ছি ৳৬০০ দেখাচ্ছে টোটাল। এবং আমরা ইভেন্ট ম্যানেজারে যাই। ইভেন্ট ম্যানেজারে আমরা দেখতে পারবো যে এড টু কার্ট হয়েছে। আমাদের লাস্ট ৳৩০০ র একটা প্রোডাক্ট এড টু কার্ট হয়েছে। এবং এখানে অবশ্যই আমাদের ইনিশিয়েট চেকআউটটা দেখানোর কথা সার্ভার সাইড থেকে। আমরা একটা কাজ করতে পারি। আমরা ওয়েবসাইটটা একবার ক্যাশিং ক্লিয়ার করে তারপর চেক করতে পারি। সেক্ষেত্রে আমরা আশা করছি লাইভ আমরা টেস্ট দেখতে পারবো। ওকে আমরা ইনিশিয়েট চেকআউট এ চলে আসলাম এবং ইনিশিয়েট চেকআউট এ আসার পর আমরা এখানে দেখব যে ইনিশিয়েট চেকআউট টা ফায়ার হচ্ছে কিনা। ইনিশিয়েট চেকআউট টা ফায়ার হয়েছে বাট একটু লেট ফায়ার হচ্ছে। এটা সার্ভার সাইড থেকে আসতেছে। এই টোটাল ৳৬০০ দেখাচ্ছে এবং আমাদের প্রোডাক্ট ২ টা কিন্তু দেখাচ্ছে যে সুন্দরভাবে সার্ভার সাইডে কিন্তু সুন্দরভাবে প্রোডাক্ট আমাদের ২ টা প্রোডাক্টই দেখাচ্ছে। সো সবকিছু আশা করছি প্রপারলি কাজ করছে। যেরকম এই যে বর্তমানে এটা আমি আবার রিলোড করলাম। এটা হচ্ছে লেটেস্ট এটা মাত্র আসলো। বাট সমস্যা হচ্ছে যে সার্ভার সাইড থেকে আসতে একটু লেট করে এই আরকি। এবং প্রত্যেকটা ডাটা আমরা সার্ভার থেকে এখন দেখতে পাচ্ছি। আমরা ব্রাউজার সাইড থেকে এখান থেকে দেখাচ্ছে না। সো আমরা ডিডুপ্লিকেট যদি হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড দুটো থেকে আসতেছে। তো আমাদের ওয়েবসাইটে ব্লকিং সিস্টেমের কারণে মূলত ইনিশিয়েট চেকআউটটা শুধুমাত্র সার্ভার থেকে দেখাচ্ছে। তো একভাবে আসলেই হলো। ঠিক আছে? আপনার ব্রাউজার সাইড এবং হচ্ছে সার্ভার সাইড যেকোনো একভাবে আসলেই হলো। মেইন কথা হচ্ছে আপনার ইভেন্ট গুলা আপনি আসলে ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা এটা হচ্ছে মেইন আ ব্যাপার। সো আমরা দেখে ফেললাম যে আমাদের ইনিশিয়েট চেকআউটটা প্রপারলি কাজ করছে। সো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনারা প্রত্যেকটা ব্যাপার সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নেক্সট পর্বটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।